আজকে আমি আপনাদেরকে এমন একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরবো, সেটা দেখলে অবশ্যই চমকে যাবেন। এমন একটি হৃদয় বিদারক ঘটনা যেটা না দেখলেই নয়, বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো নয়। সমাজে দেখা যায় ছেলে মেয়ে উভয় প্রেম করে বিয়ে শাদী করে এবং ফ্যামিলিগতভাবে বিয়ে শাদী করে সংসার করার পর দেখা যায় কিছুদিন পর পারিবারিকভাবে হোক বা স্বামী স্ত্রীর মাঝে হোক, যে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। যেমন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়, শেষমেশ ডিভোর্স হয়ে যায়। এমনও কিছু মেয়ে আছে ডিভোর্স নিয়ে নেই, কিছু ছেলেদের সরলতার সুযোগ নিয়ে এমন কিছু স্বার্থবাদী মেয়ে আছে, তারা স্বামীর সংসার ছেড়ে চলে যায়। আবার এমনও ঘটনা আছে ছেলে মেয়ে রেখেও কিন্তু স্বামীর ঘর থেকে চলে যায়। আর যখন একটা সংসারে তার ছেলে মেয়েকে রেখে কোনো একটা নারী চলে যায়, যদি তখন ছেলে মেয়ের বয়স হয় 2 থেকে 3 বছর, সে কিন্তু আগুন পানি কিছু চিনে না, কিছু বুঝে না, কোনটা ভালো কোনটা মন্দ সে কিন্তু সেটা জানে না। আর এমন অবস্থায় সেই স্বার্থবাদী নারী সেই ছোট্ট দুধের শিশুকে রেখে যেতেও দ্বিধাবোধ করে না। এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আমি তাদেরকে বলবো, যদি এমন কিছু মনের ভিতরে থাকে তাহলে সংসার করো না এবং ছেলে মেয়ে সংসারে আনার কোনো দরকার নাই, একা থাকো, বেশ ভালো। কিন্তু বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা নেওয়ার পরে যদি তুমি মনে মনে চিন্তা করো যে না, আমার এই স্বামী ভালো লাগে না, আরেক স্বামীর কাছে চলে যাব, আমার সংসারে 2টা কচিকাচা ছেলে মেয়ে আছে, তাতে কি হয়েছে, আমার সুখে সুখ। আসলে বাস্তবতা, তুমি একটা প্রকৃত মানুষ নও। তুমি যদি প্রকৃত মানুষ হতে তাহলে তুমি সেই ছোট ছোট শিশু সন্তানদেরকে রেখে তুমি আরেকজনের সাথে হাত ধরে চলে যেতে পারত না। তুমি যে রেখে যাচ্ছ সেই কচিকাচা ছেলে মেয়েদেরকে, তুমি কি তার কথা একটু ভাবছো? তার জীবন কি হবে, তার জীবনে কি আসবে? সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তো কোনো দোষ করে নাই, তাদের তো কোনো ভুল নাই। তাহলে তোমরা কেন এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আঘাত দিচ্ছ? এরা যখন বড় হবে তারা কি হবে, তাদের ভবিষ্যৎ কি? এমন একটি ঘটনা আপনাদেরকে দেখাবো স্ক্রিনের মাধ্যমে, দেখেন, চোখের পানি ধরে রাখার মতো না। কি নিয়ে যান দরকার হয় শোনেন, হ্যাঁ ওই বাইরে নিয়ে যান, ঘুরে টুরে আসুন, এদিকে আসুন। জিনিস দেখেন, আসলে আজকে একটা ব্যতিক্রমী ভিডিও আপনাদের দৃশ্য দেখানোর জন্য ভিডিও ধারণ করেছি। এই ছেলেটি তার মা বাবা থেকে এখন বিচ্ছিন্ন, মানে মা থেকে এখন বিচ্ছিন্ন, মানে বাড়িতে পারিবারিক কলহের সূত্র ধরে মা তার সংসার ছেড়ে চলে যায় ওই বাচ্চা রেখে। পরবর্তীতে হয়তো বিভিন্ন সময় যোগাযোগ করছে, কথা বলছে, ফোনে টোনে কথা বলছে, কিন্তু 6 মাসের ভিতরে, কতদিন পরে আসছেন আপনি? 6-7 মাস তার মা তার কাছে ছিল না। এখন 6 মাস পরে তার মা কিন্তু নারীর টানে চলে আসছে বাচ্চার সাথে দেখা করার জন্য। পাশেই তার হাজবেন্ড এখানে আছে, আসলে তার হৃদয় বিদারক দিচ্ছে এরকম।
দোকানে এই মহিলাটা ক্যাম্পে গেছে শুধু বাচ্চাটার সাথে একটু দেখা করে যায়। সেই কারণে সহযোগিতা করার জন্য আসছিলাম এবং মহিলা চেষ্টা মানে ইনি চেষ্টা করছে যে তার বাচ্চাকে একটু নিয়ে যেতে পারি কিনা, কিন্তু বাচ্চা কিছুতেই রাজি হচ্ছে না। এই জায়গা থেকে নিয়ে কথা বলেন, আপনি আপনার মতো কথা বলেন, সময় নিয়ে একটু করেন। আমার বলতে তো আপনারা দেখতেই পারলেন, মানুষ একটা ছেলে মেয়ের জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, আর তুমি এত সুন্দর ছেলে মেয়ে পেয়েও তুমি তোমার সুখের জন্য তাদেরকে রেখে যাচ্ছ, আর তুমি এখন আসছো তোমার ছেলে মেয়েদেরকে দেখতে। এই মহব্বত দরকার নাই। তোমার সুখের জন্য তুমি সব করতে পারো, কেন 2 মিনিটের আনন্দের জন্য সন্তানদেরকে নিয়ে আসলাম? কেন তুমি তাদেরকে দুঃখের সাগরে ফেলে চলে যাচ্ছ? যাবেই যদি, তাহলে কেন এই পৃথিবীর মুখ দেখালে? আজকে এই শিশুর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা একটু চিন্তা করেন। তাই ভুল করেও এরকম অবলা একটা শিশুর প্রতি কোনো চাপ সৃষ্টি করেন না, তাদের ভবিষ্যৎ ধ্বংস করেন না, মন গড়া জীবন করেন না। ভালো লাগবে না, আগে চিন্তা করেন বিয়ের পরে কেন আপনি আপনাদের ছেলে মেয়েদেরকে রেখে চলে যাচ্ছেন।